অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের শাস্তি সর্বশক্তিমান আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। বহু প্রজন্মের উপরে বহু জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন এই পৃথিবীর জমিন থেকে। তাদের শক্তি, সমর্থ, অর্থ, সম্পদ, নাম, যশ, খ্যাতি আমাদের কল্পনার চেয়েও ছিল অনেক বেশি। মুসলিমদের উপর আজ অন্যায় হচ্ছে আমাদের চোখের সামনে। দুর্বলদের প্রতি সবলদের সক্রিয়তা অনেক কিছু ওলট পালট করে দিচ্ছে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে দিচ্ছে। কায়দা করে ফায়দা লোটার নানান পায়তারাই ফন্দি ফিকির এঁটে নির্দোষকে দোষী সাজানো হচ্ছে, আর দোষীকে নির্দোষ হিসেবে বেকসুর খালাস দেওয়া হচ্ছে। ইসলামের বিরোধিতা করা হচ্ছে, মাদ্রাসার বিরোধিতা করা হচ্ছে, দিনের দাওয়াতে বাধা দেওয়া হচ্ছে, বেপর্দা করে দেওয়া হচ্ছে নারীদেরকে। পর্দায় থাকা শিকলবন্দি জীবন মনে করে তাদের নতুন দর্শনে ধর্ষণ করা হচ্ছে। অথচ তারা নিজেরাই নষ্টামি করছে, ধ্বংস হয়ে যাচ্ছে নিজেদের কৃতকর্মের কারণেই। ভেতর থেকে শুধু বাহ্যিক ধ্বংসের অপেক্ষা করছে। পৃথিবীতে আদ জাতি, সামুদ সম্প্রদায়, লুত সম্প্রদায়, কারণ ফেরাউন, নমরুদ, সাদ্দাত বহু জাতিগোষ্ঠীকে তাদের অহংকারের কারণে, তাদের সীমা লঙ্ঘনকারী আচরণের কারণে, তাদের অন্যায় অবিচারের কারণে, নষ্টামির কারণে, অকৃতজ্ঞতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। বহু জাতিকে বহুভাবে, ঝড় দিয়ে, বন্যা দিয়ে, আবাবিল পাখি দিয়ে কাবা যারা ধ্বংস করতে গিয়েছিল পাথর নিক্ষেপ করে, এবং পুরো জাতিকে একদম উল্টে দিয়ে পাথর নিক্ষেপ করে বিভিন্নভাবেই বিভিন্ন সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। আমাদের সময় ওই যে করোনা এসেছে, মাঝে মাঝে সাইক্লোন আসে, ভূমিকম্প দিয়েও বহু জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের সময়ও টুকিটাকি একটু নমুনা আসে, স্যাম্পল মাত্র। কিন্তু এই যে মাঝে মাঝে এখানে সেখানে বিভিন্নভাবে একটু একটু করে ভূমিকম্প অনুভূত হচ্ছে, গবেষণায় বলা হচ্ছে বড় ধ্বংসের আগে ছোট ছোট একটু সতর্কবার্তা আসে। তবু আমরা সতর্ক হই না, হচ্ছি না। আমরা মনে করছি আমরা খুব পারি, সব পারি। যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি, মানে বিপদে পড়লে আল্লাহ, বিপদ কেটে গেলে পাল্লা। যতক্ষণ আমরা ভালো আছি আল্লাহ তাআলা জমিন স্থির রেখেছেন, স্বাভাবিক রৌদ্রের তাপ দিচ্ছেন, স্বাভাবিক বাতাস দিচ্ছেন, স্বাভাবিক বৃষ্টি দিচ্ছেন, তখন আমরা বলছি এটা আমাদের কৃতিত্ব, আমাদের দক্ষতা, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের ব্যবস্থাপনা, আমরা এগুলোকে টিকিয়ে রেখেছি, আমরা এগুলোকে সুন্দর পরিচালনা করছি। আমাদের এই সেই, আমাদের সরকার এই করছে, আমাদের জনগণ এই করছে, আমাদের ডাক্তাররা এই করছে, আমাদের ইঞ্জিনিয়াররা এই করছে, আমাদের বিজ্ঞ মহারথীরা এই করছে। তাদের বুদ্ধিতে সব মনে করেন যে ঠিকঠাক আছে বলে দাবি করছে তারা। কিন্তু যখনই একটু পরিবেশ পাল্টে যায়, যখনই এই যে কিছুদিন আগে শিলাবৃষ্টি হলো, অতিবৃষ্টি হলো, ধান এটা সেটা নানান কিছু নষ্ট হয়ে গেল, অনেকের ঘর বাড়ি একেবারে টিন টিন ছিদ্র হয়ে গেছে, তখন সবাই আল্লাহ আল্লাহ করতেছে, চিল্লাপাল্লা করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই তো কিছুদিন আগে তারা আল্লাহকে ডাকে নেয়। ধান লাগাচ্ছে তো লাগাচ্ছেই, সময় নাই, কাজ করছে তো করছেই, সময় নাই। এখানে সেখানে নানান রকমভাবে ব্যস্ততাই পৃথিবীর জীবনকে সুন্দর করে সাজাতে গিয়ে পরকালীন জীবনের আসল উদ্দেশ্যকে ভুলে গেছে বেমালুম এই পৃথিবীর জমিনে। আল্লাহ তাআলার জমিনে থেকে, আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত খেয়ে বেঁচে থেকে, আল্লাহ তাআলার দেওয়া জীবন নির্ধারণ করে ভুলে আছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিশেষ করে হুজুরদের পেছনে সাধারণ মানুষদের কাঠি কড়াকড়ি করছে, অথচ অন্যান্য সাধারণ মানুষজন নষ্টামির কোনো কিছু বাদ রাখছে না। সেটাকে বলা হচ্ছে আধুনিকতা। আধুনিকতার নামে বিভিন্ন ফ্যাশন শোতে বিভিন্ন মেয়েরা উলঙ্গপনাকে আজ ফ্যাশন মনে করছে, আধুনিকতা মনে করছে, ব্যক্তি স্বাধীনতা মনে করছে। যে যত ল্যাংটা হতে পারছে সেটাই নাকি তার তত সাহস, যে যত খুলতে পারছে সেটাই নাকি তার তত ক্ষমতা, যে যত নিতে পারছে সেটাই নাকি তার তত ক্যাপাসিটি, সক্ষমতা। অথচ মাদ্রাসার হুজুরেরা যদি একটু একটু
কোনো কিছু মনে করেন করছে কি করে নাই, যাচাই নাই বাছাই নাই, আন্দাজে কাটি করতেছে। ভারতে মুসলিমদের উপরে নির্যাতন করা হচ্ছে। তারা মনে করছে ইসলামকে বাদ দেবে, তারা মনে করছে দ্বীনকে থামিয়ে দেবে, তারা মনে করছে হাদিসকে স্থগিত করে দেবে, তারা মনে করছে এই হুজুরদের গলা চিপে ধরে ডাকলেই তারা চুপচাপ হয়ে যাবে, আমরা স্বাধীন মতো নিজেদের ইচ্ছা মতো ল্যাংটা হয়ে বেড়াবো, আকাম কুকাম করে বেড়াবো, যেখানে খুশি সেখানে রাস্তাঘাটে পড়ে বেড়াবো, আমাদের কেউ কিছু বলবে না, আমরা কিছুই অন্যদের বাধার সম্মুখীন হব না, আমরা স্বাধীন মতো খেয়ে বেড়াতে পারবো কচি কচি মাল, হ্যাঁ, বিচি গোনাতে পারবো তাদেরকে দিয়ে, একবারে রাম ঠাপ দেবো সবাইকে ইচ্ছা মতো। হুজুররা নাই, মাদ্রাসা নাই, হ্যাঁ, মসজিদে ঠিক মতো নামাজ কালাম হয় না, এখন রাম ঠাপ দেবে তারা। তারা মনে করছে এরকম চিত্র তারা দেখছে, কিন্তু তাদের মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না, তাদেরকে অবশ্যই ধ্বংস করে দেন কোনো না কোনোভাবে। বহু ক্ষমতাধর চলে গেছে এই পৃথিবীর জীবন থেকে, কালে কালে যুগে যুগে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর অবস্থাকে, বিভিন্ন জাতিগোষ্ঠীর ধ্বংসলীলাকে, বিভিন্ন জাতিগোষ্ঠীর সীমা লঙ্ঘনকারী চিত্রকে তুলে ধরেছেন আমাদের সামনে পরিষ্কার ভাষায়। পড়ে দেখেন মাতৃভাষায় আল্লাহ তাআলা কি বলেছেন। ঝড় ঝাপটা হয়, বন্যা হয়, ভূমিকম্প হয়, এটা হয় সেটা হয়, রোগ শোক বালা মুসিবত আমাদের যখন জর্জরিত করে ফেলে, তখন আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আবার যখন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, স্বাভাবিক করে দেন, আমাদের সহযোগিতা করেন, তখন আবার বেমালুম ভুলে যায়, তখন আবার ওই যে বিপদে পড়লে আল্লাহ, বিপদ কেটে গেলে পাল্লা। যখন আমরা বিপদ থেকে মুক্ত হই তখন বলি আমরা, আমাদের ব্যবস্থাপনা, আমাদের বুদ্ধিমত্তার কারণে আমরা বেঁচে গেছি। ভালো কিছু করলে আমরা বলি এটা আমাদের দক্ষতা, আমাদের সক্ষমতা, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের যোগ্যতা, আমাদের কৃতিত্ব। আর যখনই খারাপ কিছু হয় তখন বলে যে আল্লাহ আমাদের ছাড়া চোখে দেখলো না, আল্লাহ আমাদের সাথে এটা করলো সেটা করলো। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার বলে দিয়েছেন, জলে ও স্থলে যত বিপর্যয় সবই তোমাদের হাতের কামাই। জলে ও স্থলে যত বিপর্যয় সবই আমাদেরই কৃতকর্মের ফল, সামান্য নমুনা, স্যাম্পল মাত্র। চূড়ান্ত ফলাফল তো জমা আছে হাসরের ময়দানে, কঠিন বিচারের দিনে আমাদের উপস্থিত হতেই হবে। আমরা এখানে জুলুম, অন্যায়, অবিচার, সরল সহজ মানুষদেরকে অপরাধী বানিয়ে দিচ্ছে আজ। বিশেষ করে মনে করেন ইসলামিক মাইন্ডের মানুষদেরকে দমিয়ে দেওয়া হচ্ছে, থামিয়ে দেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে তাদের বাকরুদ্ধ করতে, চেষ্টা করা হচ্ছে তাদের একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রেখে দিতে, চেষ্টা করা হচ্ছে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে অনেকের মনে। তারা মনে করছে মনে হয় এভাবে করলে ইসলাম দমে যাবে, কিন্তু না, আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন, করছেন, করেছেন। যেহেতু ইসলাম একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, কোরআন একমাত্র চূড়ান্ত আসমানি গ্রন্থ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আল্লাহ তিনাকে শান্তিতে রাখুন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করছেন, আমরা যদি কোনো কিছু না করি, আমরা যদি সবাই জাহান্নামের পথে চলে, আল্লাহর কোনো ক্ষতি নেই। কিন্তু সবাই যদি জান্নাতের পথে যায় তাতেও আল্লাহর কোনো কমতি পড়বে না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, সবাই যা কিছু চায়, তাদের স্বপ্ন, কল্পনা, লালসা, বাসনায়, তাদের অর্থ সম্পদ, জ্ঞান, বিজ্ঞান, যত কিছুই তারা আশা করে, আল্লাহ তাআলা যদি সবার মনের আশা, কল্পনা, স্বপ্নের চেয়েও অনেক বেশি কিছু দান করেন, তাদের পরিপূর্ণভাবে তাদের স্বপ্ন যদি পূরণ করে দেন, আরও বেশি যদি দান করেন, তাতেও আল্লাহ তাআলার একটু কমতি পড়বে না। কারণ এই পৃথিবী আল্লাহ তাআলার সৃষ্টি জগতে অতি সামান্য। সবচেয়ে শেষে সবাই তো মানে যারা জাহান্নামে যাবে তারা শাস্তি ভোগ করবে দীর্ঘ সময়, অনন্তকাল, যুগের পর যুগ, কালের পর কাল, কোটি কোটি বছর চলে যাবে, বিভিন্ন মানুষের বিভিন্ন মেয়াদে শাস্তি হবে। সেই শাস্তির একেবারে শেষে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে, তাকে যে জান্নাত দেওয়া হবে, সেটাও এই পৃথিবীর 10 পৃথিবীর সমান।
আমরা জানি এই সৌরজগতের কথা, আমরা জানি এই মহাবিশ্বের কথা। অনেকেই যারা গবেষণা করেন বা একটু দেখেন, আমরা আমাদের যেই সোলার সিস্টেম, এটা তো সামান্য এই কয়েকটা গ্রহ, কিছু নক্ষত্র, এটা নিয়ে দেখা যাচ্ছে একটা আমাদের সৌরজগৎ। এরকম আরো বহু সৌরজগৎ আছে, বহু গ্যালাক্সি আছে। এই বহু গ্যালাক্সি নিয়ে দেখা যাচ্ছে ব্ল্যাক হোল তৈরি হয়েছে। এরকম বহু ব্ল্যাক হোল নিয়ে আরো এরকম জগৎ তৈরি হয়েছে। তো আমরা আমাদের এই পৃথিবী এত সামান্য যে আমরা দেখছি সূর্যটা কতটুকু, অথচ সূর্যটা পৃথিবী থেকে কোটি কোটি গুণে বড়। সম্ভবত ভুলে গেছি আমি কত গুণ যেন বড়, 13 লক্ষ গুণ বড় না কত যেন ভুলে গেছি। যাই হোক, আমাদের এই পৃথিবী সৃষ্টি জগতে সামান্য একটা মানে কলমের বল পেনের যেই ফোঁটা, এই পুরো পৃথিবী যদি ধরি যে আল্লাহ তাআলার এই মহাবিশ্ব জগৎ, তাদের তার মাঝে এই সামান্য পৃথিবীটা এই কলমের সামান্য একটা ফোঁটার চেয়েও আরো ছোট। হ্যাঁ, মহাবিশ্ব নিয়ে, মহাজগৎ নিয়ে, মহাসৃষ্টি জগৎ নিয়ে একটু দেখবেন ইউটিউবে পারলে, তাহলে বুঝতে পারবেন। মোটামুটি বিভিন্ন জায়গায় দেখবেন ওই যে আছে কি বলে এটারে, নব থিয়েটার, ওটার মধ্যে গেলেও দেখতে পারবেন যে সেখানে এই পৃথিবীর আকার কতটুকু। হ্যাঁ, আমরা যে চাঁদকে দেখি খুবই ছোট্ট, সেটাও অনেক বড়। আমরা যে ছোট ছোট তারকারাজি দেখি, এটাও পৃথিবী থেকে বহু গুণে বড়। 500 কোটি আলোকবর্ষ দূরে, 1000 কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করার কারণে এগুলোকে আমরা খুবই ছোট দেখে খালি চোখে, কিন্তু এটা পৃথিবী থেকে অনেক বড় প্রতিটি তারা। তাহলে এই আল্লাহ তাআলা যেই মহাবিশ্ব জগৎ সৃষ্টি করে রেখেছেন, আমাদেরকে প্রতিনিয়ত খাবার দিচ্ছেন, আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে বারবার সতর্ক করছেন, তোমরা ভালো পথে চলো, তোমরা সত্য পথে চলো, তোমরা নীতি আদর্শ নিয়ে চলো, তোমরা অন্যায় অবিচার জুলুম নির্যাতন কইরো না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার শাস্তি কঠিন, আল্লাহ তাআলার পাকড়াও কঠিন। আল্লাহ তাআলার পাকড়াও থেকে আমরা কেউই নিস্তার পাবো না। আমরা যতই ক্ষমতা দেখাই, যতই শক্তি সমর্থবান হই, যতই অর্থবিত্তের মানুষ হই না কেন, নির্ধারিত সময় শেষে আমরা প্রত্যেকেই মারা যাব। জীবিতকালীন সময়ে যারা জুলুম নির্যাতন করে, তাদের জীবনেও দেখবেন অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। তাদের পরিবার পরিজন দেখবেন যে ল্যাংড়া, বোবা, কালা, পঙ্গু, নানান রকম ভাবে আছে। যারা মানুষের উপরে অন্যায় জুলুম নির্যাতন করে, যারা দুর্বলদের উপরে সবলতা দেখায়, নির্যাতন করে, অন্যায়কে চাপিয়ে দেয়, নির্দোষকে দোষী বানিয়ে শাস্তি দেয়, অপমান করে, সমালোচিত করে, তাদের অবস্থা ভয়াবহ হয়েছে এবং হয়। হয়তো তারা বুঝতে পারে না যে কোথার থেকে কি ক্ষতি হয়ে গেল, রোগে শোকে বালা মুসিবতে ধ্বংস হয়ে যায়। এই আমাদের দেশের কথাও যদি চিন্তা করি, দেখেন আপনার চেনা পরিবেশেই, এই সমাজেই যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তাদের কত মানুষ ক্ষমতাচ্যুত হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে, দুঃখ দুর্দশায় ডুবে গেছে, এই মানচিত্র থেকে অতীত হয়ে গেছে অনেক। হ্যাঁ, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন, দেখবেন যে বিভিন্ন জায়গায় অনেক সময় আগুন ধরে অনেক কিছু নষ্ট হয়ে যায়, পুরো একেবারে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় যে কোরআন শরীফ অক্ষত অবস্থায় আছে। এত কিছু পুড়ে গেল, লোহা লক্কর এটা সেটা পুড়ে গলে একদম নিশ্চিহ্ন হয়ে ছাই হয়ে গেছে, কিন্তু কাগজে লেখা কোরআন শরীফ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেটা একেবারে অক্ষত অবস্থায় আছে। আমাদের সাধারণ দৃষ্টিতে এটা কাগজে লেখা কোরআন হলেও আল্লাহ তাআলার মুজিজা, আল্লাহ তাআলার অলৌকিকতা যে তিনি সেটাকে সংরক্ষণ করেছেন। তো যে আল্লাহ তাআলা এই
একেবারে দগ্ধ আগুন যা সব কিছু ধ্বংস করে দেয়, সেখানে যদি এই কোরআন শরীফকে সংরক্ষণ করে রাখেন, সংরক্ষণ করে আমাদেরকে দেখান, তাহলে এটা থেকেও তো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ তাআলা দিনকে অবশ্যই রক্ষা করবেন। এই দিনকে মুছে ফেলা যাবে না, কোরআনকে মুছে ফেলা যাবে না, হুজুরদের দমিয়ে রাখা যাবে না, মাদ্রাসাকে বন্ধ করা যাবে না। যে মাদ্রাসায় আল্লাহ তাআলার কোরআন শেখানো হয়, যে মাদ্রাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শেখানো হয়, যে মাদ্রাসায় দ্বীনি দাওয়াত দেওয়া হয়, যে মাদ্রাসায় মানুষের মতো মানুষ গড়া হয়, যে মাদ্রাসায় ইহকাল এবং পরকাল নিয়ে সতর্কতা দেওয়া হয়, যে মাদ্রাসায় জান্নাত জাহান্নামের স্বচ্ছ বার্তা দেওয়া হয়, যে মাদ্রাসায় মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা হয়, সে মাদ্রাসা বন্ধ করা যাবে না। অথচ জেনারেল শাখায় স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়গুলোতে আজ বহু বেশ্যা তৈরি হচ্ছে। খোলামেলা আউলা বাউলা ল্যাংটা প্যাংটা পোশাক আশাক, ফ্যাশন শোর নামে নাটক, সিনেমা, গানে, নাচে বিভিন্ন জায়গায় যে যত ল্যাংটা হতে পারছে সে জন্য তত আধুনিক বলা হচ্ছে, যে উষ্ণতা ছড়াচ্ছে। বিভিন্ন মডেল দেখবেন যে ল্যাংটা প্যাংটা ড্রেস পরতেছে আর অনলাইনে বিভিন্ন জনে লিখতেছে অমক উষ্ণতা ছড়াচ্ছে ও পতিতাবৃত্তি ছড়াচ্ছে, ও নোংরামি ছড়াচ্ছে, ও ল্যাংটা উলঙ্গপনা ছড়াচ্ছে, ও এই জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তারা নিজেরা তো পথভ্রষ্ট এবং অন্যদেরকে পথভ্রষ্ট করছে। কারণ ল্যাংটা প্যাংটা খোলামেলা নারীদের দেখলে যারা ওড়না ছাড়া আঁচল খোলা মানে হাফ ল্যাংটা উলঙ্গ মানে অর্ধলঙ্গ পোশাক পরেও যারা উলঙ্গদের মতো থাকে, যারা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে, যারা দেহটাকে প্রদর্শন করে বিভিন্ন ভাবে ইনিয়ে বিনিয়ে কায়দা করে ফায়দা লোটার পাঁয়তারায়, তারা নিজেদেরকে আধুনিকতার দাবিতে নিজেদেরকে সার্বজনীন পণ্য করে দিচ্ছে। যারা নিজেদের দেহটাকে দোকান মনে করে তারাই তো নিজেদের দেহকে পণ্যরূপে সাজিয়ে উপস্থাপন করে খোলামেলা ভাবে। এবং এই যে শিক্ষা আপনার এই সমাজকে উলঙ্গ করে, যে শিক্ষা আপনার মেয়েকে ল্যাংটা করে, যে শিক্ষা আপনার স্ত্রীকে ল্যাংটা করে, যে শিক্ষা আপনার পরিবারকে বেপরোয়া চলাচলে অভ্যস্ত করায়, সেই শিক্ষা মোটেও সুশিক্ষা হতে পারে না। এবং স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে এই যে শিক্ষা দেওয়া হচ্ছে, যে শিক্ষায় মানুষ বেহায়া উচ্ছৃঙ্খলা করতেছে, বেহায়াপনা করে বেড়াচ্ছে, যে শিক্ষায় মেয়েরা খোলামেলাভাবে চলাচল করছে, এই শিক্ষা জাতির কোনো উন্নতি করতে পারে না। মাদ্রাসাগুলো বন্ধ নয়, বরং এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোই বন্ধ করা উচিত, নয়তো সংস্কার করা উচিত। যারা এই ধরনের উলঙ্গপনাকে ব্যক্তি স্বাধীনতার মোড়কে দিয়ে আধুনিকতার নানা রঙের আস্তরে মুলিয়ে রং তুলিতে ঘষে বিভিন্নভাবে তারা কল্পনায়, আল্পনায়, জল্পনায় তারা নিজেদের এই ধর্ষিত দর্শনকে উপস্থাপন করে নিজেদেরকে অত্যাধুনিক হিসেবে প্রমাণ করতে চাচ্ছে। অথচ তারা জানে না যে এদের চেয়ে আরও বহু মানুষ এরকম ধরনের উলঙ্গপনা করে গেছে, জাহিলি যুগে তারা ধ্বংস হয়ে গেছে। পোশাক খুলে ফেলাকেই যদি আধুনিকতা বলেন, তাহলে তো বন জঙ্গলের শিয়াল, কুকুর, জানোয়ার এরা তো আরো আধুনিক, কারণ তারা তো পোশাকই পরে না, তারা পুরো ল্যাংটা। আপনারা বলছেন ওড়না খুলে ফেলা হলো আধুনিকতা, আপনারা বলছেন আঁচল ছেড়ে দেওয়া আধুনিকতা, অনেকেই আপনারা বলছেন জামা খুলে ফেলা আধুনিকতা, গেঞ্জি পরে ঘুরে বেড়ানো আধুনিকতা, অনেকে বলছে বিকিনি করে পরে ঘুরে বেড়ানো আরো আধুনিকতা। তো কুকুর, শিয়াল, জানোয়ার ওরা তো বিকিনিও পরে না, ওরাই তো আরো আধুনিক, তাই না? ওরা তো আরো এগিয়ে আছে। আপনারা তো খুলতেছেন, খুলতে বিকিনি পর্যন্ত গেছেন। অনেকে তো মনে করেন যে কেহেরমান, ওই যে সিন্দাবাদের যে মধ্যে কেহেরমান একটা ক্যারেক্টার ছিল, যে চোখ হলো একটা ঢাকা, এক চোখ খোলা। হ্যাঁ, তো এরকম শুধু মনে করেন যে জনিদারে ছোট্ট একটা পট্টি লাগিয়ে রেখেছে, আর মনে করেন স্তনের উপরেও বোটার উপরে ছোট্ট দুইটা একটু রেখেছে, এই খুব আধুনিক। আরে বাপরে বাপ, এ তো অত্যাধুনিক। তো ওর চেয়ে তো বন জঙ্গলের শিয়াল, কুকুর এরা তো আরো অত্যাধুনিক। মিথ্যাকে সত্য করছেন, সত্যকে মিথ্যা করছেন, ন্যায়কে অন্যায় করছেন, অন্যায়কে ন্যায় করছেন। ব্যয়াপনা, উলঙ্গপনা, নষ্টামিকে আপনারা ভালো স্বাভাবিক আচরণ মনে করছেন। আর যারা মসজিদ মাদ্রাসায় দিনের কাজ করতেছে তাদেরকে বলছেন আপনারা এরা ওল্ড মডেল, এরা হলো ব্যাকডেটেড, এরা হলো সেই বাগদাদার আমলের কি চিন্তা ভাবনা নিয়ে আসে, প্যাকেট পকেট করে মেয়েদেরকে খালি বন্দি করতে চায়, ঘর বন্দি করতে চায়, মেয়েদের স্বাধীনতা দেয় না, মেয়েদের অধিকার দেয় না। মেয়েদের অধিকার কি ল্যাংটা হওয়া?
মেয়েদের অধিকার কি 12 ভাতারি স্বভাব হয়ে চলে বেড়ানো? মেয়েদের অধিকার কি মানে সবার সাথে ব্যবহার করা? মেয়েদের স্বাধীনতা কি যে সে যেখানে সেখানে যার তার সাথে শুয়ে পড়বে? এটাই তার মেয়েদের স্বাধীনতা? এটাই তাদের আধুনিকতা? এটাই তাদের ব্যক্তি স্বাধীনতা? এটাই তাদের সম অধিকার? অনেকে মনে করে যে হ্যাঁ, মেয়েরা ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তো আমরা 40টা আকাম করতে পারবো না কেন? হ্যাঁ, তো এই যে নেত্রকোনার যেই ঘটনা, মনে করেন হুজুরকে, হ্যাঁ, একটা মামলা দিয়েছে, একটা অভিযোগ দায়ের করেছে যে সে একটা মেয়েকে অন্তঃসত্ত্বা করেছে, তার একটা ছাত্রীকে, হ্যাঁ, কিন্তু এটার কোনো সত্যতা এখনো প্রমাণিত নয়, অথচ তাকে রিমান্ডে দেওয়া হচ্ছে, আগেই শাস্তি দেওয়া হচ্ছে। কেন? যাচাই বাছাই করা হোক, সঠিক তথ্য তদন্ত করে বের করা হোক, ডিএনএ টেস্ট করা হোক, আরও অন্যান্য যা টেস্ট করা লাগে সেগুলো করা হোক। করলেই না বুঝতে পারবেন? আপনি টেস্ট ফেস্ট না করে আন্দাজে মানে থেরাপি দিচ্ছেন, অথচ জেনারেল শাখায় প্রতিনিয়তই ঘটছে এ ধরনের আকাম কুকাম। প্রতিদিন স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে এখানে সেখানে সহপাঠী সহকর্মী অবাধে সহবাস করে বেড়াচ্ছে। এটাকে বলছে আধুনিকতা। মডেলিং শো, ফ্যাশন শো, এই শো সেই শো, সবই শোয়াশুয়ির গল্প। এটা তারাও জানে যারা এই ধরনের কাজগুলো করতেছে, কিন্তু তারা সেগুলো করবে না, কারণ তারাও তো এদের ওখানে ফায়দা নিচ্ছে, বীর্যপাত করছে। এই জন্য তারা বলবে না, কারণ তাইলে তো তাদের আবার বীর্যপাত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো যারা এই পৃথিবীতে আলাদা রকমভাবে দেখবে সাধারণ আর হুজুরদের ন্যায় বিচার কোনটা, যেটা সবার জন্য সমান, সে হুজুর হোক, পাজি হোক, দুষ্ট হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, মানুষ তো মানুষ হিসেবে সবার বিচার সমান হবে। অন্যায় করলে তার বিচার হবে সঠিক তদন্ত সাপেক্ষে। অভিযোগ করলেই কি সে অন্যায়কারী? অভিযোগ তো আমিও আপনার বিরুদ্ধে করতে পারি। অভিযোগ করলেই যদি অন্যায়কারী হয়ে যায়, তা আমিও তো আপনাকে অভিযোগ করে তাহলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি, তাই নয় কি? অভিযোগ করলেই কি অন্যায়কারী হয়ে যায় না? সেটার যাচাই বাছাই করতে হবে। আর যারা মনে করে এই দিনকে থামিয়ে দেবে, যারা মনে করে কোরআনকে অবরুদ্ধ করবে, যারা মনে করে এই হুজুরদের থামিয়ে দেবে, কেউ থামাতে পারেনি, পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, এরকম কখন কোথায় কিভাবে সাহায্য চলে আসবে সেটাও বুঝবেন না। আবার কখন কিভাবে আপনারা ধ্বংস হয়ে যাবেন সেটাও বুঝবেন না। কখন কিভাবে ক্ষমতাচ্যুত হয়ে যাবেন সেটাও বুঝবেন না। কখন কিভাবে রোগে শোকে বালা মুসিবতে ধ্বংস হয়ে যাবেন সেটাও বুঝবেন না। কখন আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার সব মারা যাবে, রোগে শোকে জর্জরিত হয়ে যাবে, বুঝতে পারবেন না। ন্যায় বিচারকে যদি অন্যায়ভাবে প্রতিহত করেন, অন্যায়কে যদি আপনাদের অন্যায় ক্ষমতা দিয়ে যদি ন্যায় করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, দুর্বলদের যদি ক্ষমতা দিয়ে তাদের উপরে আপনারা চাপিয়ে দেন, ন্যায়কে যদি আপনারা নিশ্চিহ্ন করে দিতে চান, নিরপরাধ মানুষকে যদি অপরাধী সাজাতে চান, অপরাধীকে যদি কায়দা করে মুক্ত করে দিতে চান, নির্দোষ প্রমাণ করে দিতে চান, তাহলে এই সমাজ দেখবে আপনাদের ধ্বংস, আজ নয়তো কাল। এই তো সময়, 50-60 বছর, নয়তো 100 বছর, এই তো কম বেশি, এর মাঝেই ঘটে যাবে ইহকালীন শাস্তি, আর পরকালীন চূড়ান্ত ব্যবস্থা তো আল্লাহ তাআলা রেখেই দিয়েছেন। আমরা যে যেখানে যা কিছু করছি আর যা কিছু করব, যা কিছু করেছি, রাতের আধারে কিংবা দিনের আলোয়, ওপেনে কিংবা গোপনে, সব কিছুই ক্যামেরা বন্দী হচ্ছে, এরকম অডিও ভিডিও, এবং ফেরেশতারা লিখে রাখছেন। সেটার জবাব আমাকেই দিতে হবে, আপনারটা আপনাকেই দিতে হবে, নাইলে একদম মনে করেন যে পালাবার কোনো সুযোগ নেই, নেই কৌশল খাটাবার উপায়। যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে বেঁচে থাকবার প্রয়োজনীয় সমস্ত উপকরণ ফ্রিতে দিয়েছেন, আলো, পানি, বাতাস, খাবার দাবার, ফল মূল, চাল ডাল, তেল, নুন, ঝাল, গ্যাস, সব। রান্নার জন্য আমরা আগুন ব্যবহার করছি, আবার সে আগুনই আবার ধ্বংস করে দিচ্ছে। যে জমিন আমরা বিচরণ করছি সেই জমিনও আমাদেরকে একটু মানে ঝাঁকি দিলেই মনে করেন যে শেষ। যে বৃষ্টি আমরা উপভোগ করছি, যে বৃষ্টিতে আমরা মজা পাচ্ছি, সেই বৃষ্টিও অতিবৃষ্টি হয়ে ধ্বংস করে দিচ্ছে অনেক কিছু। যে বাতাস নিয়ে আমরা বেঁচে আছি, অক্সিজেন নিয়ে, সে বাতাসও অতি বাতাস দিয়ে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তাআলা।
যে সূর্যের আলোয় আমরা দিনের আলো দেখতেছি, সেই সূর্যের আলো, সেই সূর্যের তাপও যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলেও মনে করেন বুঝতে পারবো আমাদের জীবন কতটা কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে জমিনে সুযোগ দিয়েছেন বেঁচে থাকবার, আমরা যতক্ষণ সময় ভালো আছি, আল্লাহ তাআলা যতক্ষণ সময় আমাদেরকে ভালো রেখেছেন, ততক্ষণ আমরা মনে করছি সব কিছু মনে হয় আমাদেরই নিয়ন্ত্রণে। কিন্তু না, আমাদের নিয়ন্ত্রণে কিছুই নয়। সূর্য যদি তাপ বাড়িয়ে দেয়, পৃথিবীর কোনো ক্ষমতা নেই এই তাপকে রোধ করা। জমিন যদি কম্পিত হওয়া শুরু করে, পৃথিবীর কোনো ক্ষমতা নেই এই কম্পন বন্ধ করা। বাতাস যদি ঝড় হিসেবে চলে আসে, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তা রোধ করা। আমরা কোনো কিছুই করতে পারি না। যদি মশা মাছি আমাদের আক্রমণ করে, সেটাই আমরা রোধ করতে পারি না। আমাদের এই প্রকৃতি আমাদের ঘিরে রেখেছে, আমরা মনে করছি আমরা ভালোই তো আছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি কেন যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় আমাদের যে কোনো কিছু দিয়ে ধ্বংস করে দিতে পারেন। মশা মাছি দিয়ে ধ্বংস করতে পারেন, মশা মাছি দিয়েও ধ্বংস করা হয়েছে, মশা দিয়েও ধ্বংস করা হয়েছে নমরুদকে। হ্যাঁ, বিভিন্ন সাপ, পোকামাকড়, বাঘ, ভাল্লুক, এটা সেটা আমাদেরই চারিপাশে আছে। প্রাণীকুল যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমরা ঘর বাড়িতে অনেকে গরু ছাগল পালে, কুকুর বিড়াল পালে, এগুলোই যদি আমাদের বিপক্ষে চলে যায়, তাহলেই আমাদের জীবন হয়ে যাবে অতিষ্ঠ। সামান্য একটা মশার কামড়ে আমরা সহ্য করতে পারি না, ডেঙ্গু মেঙ্গু হয়ে যায়। হ্যাঁ, ম্যালেরিয়া, কত কলেরা, কত রোগ শোকে আমরা জানি যে বহু মানুষ ধ্বংস হয়ে গেছে, মারা গেছে। একটা মনে করেন যে মশার কামড়ে তার ডেঙ্গু হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে। তাহলে আমাদের কি ক্ষমতা আছে? আমাদের কি ক্ষমতা আছে যে আমরা মনে করি সুস্থ থাকাকালীন সময়ে যে আমরা খুব পারি, আমরা খুব সিরে বোঝা বানতে পারি? আসলে আমরা লোমও সোজা করতে পারি না। আমাদের একটু যদি দাঁতে ব্যথা হয়, তাইলে আমরা মনে করেন যে খবর নাই। একটু যদি কানে ব্যথা করে, তাইলেই মনে করেন খবর নাই। একটু মাথা ব্যথা করলে মনে করেন খবর নাই। একটু পেটে ব্যথা করলে খবর নাই। আমরা কি করতে পারি বলেন? আমরা কি করতে পারি? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে তিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, বলতে পারছি, চলতে পারছি, ভাবতে পারছি, দেখতে পারছি, শুনতে পারছি। এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান নিয়ে, আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা নিয়ে, আল্লাহ তাআলা যে আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন, শোনার শক্তি দিয়েছেন, সে আল্লাহ তাআলার দেওয়ার শক্তি নিয়েই আমরা অন্যায় অবিচার করে বেড়াচ্ছি এই পৃথিবীর জমিনে। অনেকেই উলঙ্গপনা করে যা বেড়াচ্ছে। আল্লাহ তাআলা উলঙ্গপনা করতে বলে নাই, আল্লাহ তাআলা অবৈধ যৌনতা করতে বলে নাই, আল্লাহ তাআলা অন্যায় অবিচার করতে বলে নাই, আল্লাহ তাআলা মিথ্যা বলতে বলে নাই, আল্লাহ তাআলা সুদ, ঘুষ, চুরি, চিটারি, দুর্নীতি করতে বলে নাই। আল্লাহ তাআলা পোশাক খুলে ফেলাকে আধুনিকতা হিসেবে গ্রহণ করে নিজেদেরকে খোলামেলা উপস্থাপন করতে বলে নাই, নিষেধ করেছেন এগুলো। আর সেগুলোই আল্লাহ তাআলার জমিনে থেকে আমরা আল্লাহ তাআলার বিধান অমান্য করে যাচ্ছি। এই পৃথিবীতে নাগরিক হিসেবে যদি থাকতে হলে সংবিধান মেনে চলতে হয়, একটা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থাকতে হলে যদি সেই পৃথিবীর নীতি আদর্শ, সেই পৃথিবীর নীতিমালা অনুসরণ করে চলতে হয়, তাহলে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বেঁচে থাকার সাময়িক সুযোগ দিয়েছেন, এই পৃথিবীতে খাবার দাবার সব কিছু ফ্রিতে দান করছেন, সে আল্লাহ তাআলার বিধান অমান্য করলে কি আমার আপনার শাস্তি হবে না? অবশ্যই হবে, এবং সে পাকড়াও ভয়ঙ্কর। তা থেকে কেউ বাঁচাতে পারবে না। এই পৃথিবীতে অন্যায় করলে, দেশের সংবিধান অমান্য করলে, প্রতিষ্ঠানের নীতিমালা অমান্য করলে হয়তো সুপারিশ করলে কাজ হয়, ক্ষমা হয়, মাফ হয়, একটু ছাড় পাওয়া যায়, আবার সুযোগ পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের যেই সময় দিয়েছেন, প্রতিনিয়তই আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন। আমরা কত ভুল ভ্রান্তি করছি, অন্যায় করছি, এখনো আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দেননি, সুযোগ দিয়ে রেখেছেন। কিন্তু যখনই সময় শেষ হয়ে যাবে, আর সুযোগ থাকবে না, আর সুযোগ দেওয়া হবে না। একবারই এসছি, একবারই চলে যাব। যতটুকু সময় আছি তার উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি, ভালো থাকি, ভালো রাখি। মানুষের কথা দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, মেধা দিয়ে পারি, সময় দিয়ে পারি, টাকা দিয়ে পারি, খাবার দিয়ে পারি, ন্যায়সঙ্গত কাজ করি, ভালো কাজ করি, দিনের কাজ করি, আল্লাহ তাআলার দিয়ে দেখানো নির্দেশনা
মেনে চলি। অনেকে বলে যে না কোরআনের কথা কেন শুনবো, হাদিসের কথা কেন শুনবো? কোরআনের কথা হাদিসের কথা না শুনলে যে শুনবে না তার লস, অন্য কারো লস নাই। আমার কবরের হিসাব আমি দিব, আপনার কবরের হিসাব আপনি দিবেন। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না, কেউ কারোর কবরে যাবে না। এত আদর ভালোবাসা স্বামী স্ত্রী বাবা মা, হ্যাঁ, ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন, কেউ কারো নয়, কেউ কারোর সাথে যায় না, কেউ কারোর সাথে যায়নি। আমিও আমার বাবার সাথে যাইনি, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আমার সাথেও আমার ছেলে যাবে না। আমার বাবাও আমার দাদার সাথে গিয়েছিল না, বুঝলেন নাই? এভাবে বহু প্রজন্ম এই পৃথিবীর জীবন থেকে অতীত হয়ে গেছে, যাচ্ছে, যাবে। আমাদের এলাকায় মুরব্বীরা সবাই একে একে যাচ্ছে চলে, আমিও চলে যাব সময় হলে হলো, কি হবে পাকড়াও হলে। সেদিন যদি পাকড়াও হয়ে যাই তাহলে সেদিনকে কে বাঁচাবে, কি হবে, সেটা মাথায় রেখে সুন্দরভাবে ন্যায় পথে সত্য নিষ্ঠার সাথে সঠিক আদর্শে আমরা চলি, আলোকিত জীবন গড়ি, ভালো থাকি, ভালো রাখি। এমজেডএন লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব কর্তৃক আমি কাউন্সিলর জ্যাকডেনবার বিদায় নিচ্ছি। উপায় নেই বাঁচবার, নামাজ আদায় করি 5 বার। কিপ ওয়াচিং অ্যান্ড ফলো মি ফর মোর ভিডিওস ইনশাআল্লাহ।